নারায়ণগঞ্জে ঢাকা সিলেট সহ 4টি মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও বিভিন্ন ধরনের 3 চাকার যান। দূরপাল্লার বাস ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এসব অবৈধ 3 হুইলার। পুলিশের নাকের ডগায় এমনটি ঘটলেও নিয়ন্ত্রণে নেই কোনো আইনি পদক্ষেপ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। নারায়ণগঞ্জের ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এশিয়ান হাইওয়ে সড়ক ও পূর্বচল ৩০০ ফুটে অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, সিএনজি সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। এতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। বাস ও ট্রাক চালকরা বলছেন, অবৈধ এসব যানবাহন চালকদের ওভারটেকিং, বেপরোয়া গতি ও সিগন্যাল না মানার কারণে বাড়ছে দুর্ঘটনা। রাস্তাঘাটে যানজট মূল কারণই অটো। আমাদের বড় গাড়িগুলোতে যে সাথে সাথে ব্রেক হয় না, ওগুলোর জন্য আমাদের ডিস্টার্ব হয় অনেক। 3 হুইলার চালকরা বলছেন, নিষেধাজ্ঞার কথা জানলেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই মহাসড়কে নামছেন তারা। কি আর করা যাইবো, আমরা তো হেডের বুয়া গাড়ি চালাইতে হয়। না উঠতে পারি না, মাঝে মাঝে উঠতে অনেক কষ্ট নাইলে চলতে ফিরতে ভয় তো লাগে, পেট চলার লাগে ভয় কি করে, ভয় করে কি করে। অনেকটা ঝুঁকি, কিন্তু আমাদের এখানে তো চালানোর কোনো জায়গা নাই। পুলিশে ধরলে ভয় লাগে, এই মহাসড়কে চালাইলে তো অনেক ভয় লাগে। ঝুঁকি থাকলেও অল্প দূরত্ব যেতে ব্যাটারি চালিত এসব যানবাহনকে বেছে নিচ্ছেন অনেক যাত্রীও। যাতায়াতে একটু সুবিধা আছে এখান থেকে এখানে। কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ব্যাটারি চালিত যানবাহন, এমন প্রশ্নের দায়সারা উত্তর দিলেন কাশপুর হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। 5ই আগস্টের পর থেকে নিয়ম না মানার যে একটা মানে তৎপরতা বা তাদের যে প্র্যাকটিস শুরু হয়েছে, সেটা তারা বন্ধ করতে চাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।